السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتل ما أوحي إليك من الكتاب. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে হেদায়েত বুঝার জন্য বিবেক দিয়েছেন, তার ভিতরে বুঝ শক্তি অনুধাবন করার জন্য কলব দিয়েছেন। যখন দুইটার সমন্বয় হয়ে যায়, মানুষের বিবেক এবং কলব দুইটার মাঝে যখন সমন্বয় হয়, তখন এই লোকটা হেদায়েত বুঝতে খুব সক্ষম হয়। হেদায়েতের দিকে দিন দিন করে সে ধাবিত হতে থাকে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবেক সম্পন্ন মানুষকে কিয়ামতের ময়দানে বিচারের সম্মুখীন করবেন। এবং কোরআন শরীফের বিভিন্ন আয়াতে আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাকের সৃষ্টির প্রতি লক্ষ্য করে খুব চিন্তা এবং গবেষণা করবে কারা? যাদের আকল আছে, যাদের দিমাগ আছে, যাদের বিবেক আছে। কোরআন শরীফের বিভিন্ন আয়াতে বলতেছেন, ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত সৃষ্টিগুলি দেখে দেখে মানুষ বিভিন্ন ব্যাপারে চিন্তা করবে, যেই কথাটা আল্লাহ পাক কালামে মজিদের মধ্যে বলছেন। চিন্তা করার উদ্দেশ্যটা কি? কি চিন্তা করবে মানুষ? কোন চিন্তার কথা আল্লাহ পাক এখানে বললেন? তাফসীর কারকগণ এই সম্পর্কে মত পোষণ করেছেন। আল্লাহ পাকের সৃষ্টিজীব মখলুক দেখে বিবেকমান মানুষ যারা, তারা চিন্তা করবে, এই চিন্তা করে
আল্লাহ পাক কি বলছেন যে চিন্তা করে তারা বড় বড় গাড়ি বানাবে, প্লেন বানাবে, দুনিয়ার উৎকর্ষে পৌঁছার জন্য বিভিন্ন রকমের জিনিসকে তারা আবিষ্কার করবে, এরকম চিন্তা করতে আল্লাহ বলছেন কিনা এটা বোঝার বিষয়। যেহেতু আল্লাহ পাক বলছেন ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাকের সৃষ্টি দেখে দেখে তারা চিন্তা করবে। একদল মানুষ এই চিন্তা শব্দটাকে নিয়ে তারা খুব গবেষণা করলো, করে করে আমরা দেখতেছি বিভিন্ন পৃথিবীতে নতুন নতুন অনেক কিছুর আবিষ্কার তারা করেছে, এবং আমরাও ওইগুলি দেখে মাঝে মধ্যে খুব সানন্দে মেতে উঠি। তারা আল্লাহ পাকের কোরআন থেকে গবেষণা করে কত কিছু আবিষ্কার করলো, ওই মুসলমানরা তো তেমন কিছু আবিষ্কার করলো না। এটা মাঝে মধ্যে বলে নিজেদেরকে নিজেরা নার্ভাস করে ফেলে। এই কথাটা আকলমান জ্ঞানীমান যারা বর্তমান প্রেক্ষাপটে যারা জ্ঞানী তারাই বলে থাকে, ইহুদি নাসারারা গবেষণা করে করে পৃথিবীতে অনেক কিছুই তারা আবিষ্কার করেছে। যেহেতু আল্লাহ পাক আল্লাহর সৃষ্টিজীবের মধ্যে চিন্তা করতে বলছে, গবেষণা করতে বলছে, তারা গবেষণা করেছে। তাফসীর যারা করেছেন, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আয়াতের তাফসীর করতে গিয়ে বলেন যে হে মুসলমান সম্প্রদায়, ভালো করে বুঝো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর এই সৃষ্টিজীবের মধ্যে চিন্তা করতে। এই চিন্তার মানে বড় বড় জিনিস আবিষ্কার করার নাম নয়। আল্লাহ পাক চিন্তা করতে বলছেন, এই সমস্ত চিন্তা করার পরে এগুলি কে বানালেন সেই বানানেওয়ালার পরিচয় লাভ করার জন্য চিন্তা করতে আল্লাহ বলছেন। শব্দ তো একই রকম, বুঝনেওয়ালারা এক একজন এক এক রকম বুঝে। আল্লাহ বলছেন চিন্তা করতে, ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ পাক বলছেন যে আমার এই দিন রাত্রের পরিবর্তন, চন্দ্র সূর্যর উদিত হওয়া অস্ত যাওয়া, পৃথিবীর এত সুন্দর সৃষ্টি, এগুলার মধ্যে অবশ্যই নসিহত আছে, উপদেশ আছে। কাদের জন্য? উলুল আলবাব, যাদের দিল আছে, যাদের আকল আছে, যাদের সুষ্ঠু মস্তিষ্ক আছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির মধ্যে চিন্তা গবেষণা করতে যায়া আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাজে অনেক কিছু আবিষ্কার, আর আমরা সেই আবিষ্কারকে সামনে রেখে মাঝে মধ্যে একেবারে প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায় যে মুসলমানরা তো কিছুই করতে পারলো না, ইহুদি নাসারারা এগুলার পিছনে চিন্তা ফিকির করে তারা কত কিছু আবিষ্কার করেছে। এই কথাটা বলার দ্বারা কি হলো? ইহুদি নাসারাদের প্রশংসাই তো হলো, আর মুসলমানদের অপ্রশংসা বয়ান করা হলো, কারণ মুসলমানরা কিছুই করতে। এবং মাঝে মধ্যে শিক্ষিত সমাজ বলতে বলতে, হ্যাঁ ইসলাম কি গবেষণা করতে নিষেধ করেছে? আপনারা কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন শুধু আয়াত একটা আর দুইটা, হাদিস দু একটা দেখেই এটার মধ্যে যদি একটা সিদ্ধান্তে পৌঁছে যায় তাহলে বোকামি বই আর কিছু নয়। এবং মাঝে মধ্যে আমাদের উপরে হিট দিয়ে বলা হয় ওলামায়ে কেরাম তারা এই গবেষণার ব্যাপারে তারা অনভিজ্ঞ, তারা কোরআন রিসার্চ করে গবেষণা করে, কই কোনো বড় আলেম ওলামা তারা তো এমন কোনো কিছু আবিষ্কার করতে পারলো না।
আবিষ্কার তো করলো যারা অমুসলমান, তারা কোরআন গবেষণা করে আবিষ্কার করছে। এই জন্যেই এলেম এবং মালুমাত দুইটা এক বিষয় নয়। আমরা অনেক সময় আমাদের দেশে বলা হচ্ছে এলেম শব্দটা তার ব্যাখ্যা বলতে গেলে অনেক সময় এটাকে জ্ঞানকেই, যে কোনো জ্ঞানকেই আমরা এলেম বলতেছি। যে কোনো জ্ঞানের মালিক হলেই তাকে মানুষ বলে সে এলেম। তাহলে যে কোনো জিনিসের জ্ঞান অর্জন করলে যদি সেটাই যদি এলেম হয়, বাংলা ভাষায় তাকে জ্ঞান বলা হয়। উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসসিন, যেটা আপনারা বিভিন্ন বাংলা বইয়ের মধ্যে, ইসলামিয়াতের মধ্যে পড়ে আসছেন যে সুদূর চীন দেশে গিয়ে হলেও তোমরা এলেম তালাশ করো, জ্ঞান অর্জন করো। আছে না এই কথাটা? সেখানে বলা হচ্ছে উতলুবুল ইলম, আরবিতে শব্দটা এলেম। বড় পরিতাপের বিষয়, এলেম শব্দটার যে অর্থ হতে পারে এই অর্থটা বাংলা ভাষায় সাপ্লাই করতে অক্ষম। বাংলা ভাষার যেই শব্দ আছে এই শব্দ এলেমের অর্থটাকে সাপ্লাই করতে, ব্যাখ্যা করতে সে অক্ষম। বিধায় সে এই কথাটাই বলছে, এলেমের অর্থ সে জ্ঞান বলছে। আরবিতে এলম আর বাংলায় তাকে জ্ঞান বলা হয়েছে। এই কারণেই আমরা জ্ঞান বলতে এখন বুঝতে চাচ্ছি দুনিয়ার যে কোনো জিনিসের জ্ঞান অর্জন করুক। ড্রাইভারি অর্জন করছে, এটাও তো একটা জ্ঞান। বিভিন্ন গার্মেন্টসের বিভিন্ন মেশিনপত্র আবিষ্কার করেছে, এগুলি তো জ্ঞানের মাধ্যমে আবিষ্কার করেছে। বিমান আবিষ্কার করেছে জ্ঞানের মাধ্যমে। তাহলে এরকম জ্ঞান অর্জন করাটাই তো আপনাদের পরিভাষায় এটাকে আপনারা এলেম বলতেছেন। আল্লাহ এবং আল্লাহ রসুল এই শিক্ষা অর্জন করাটাকে কি এলেম বলছিলেন? যেখানে যে এলেম অর্জন করার জন্য আল্লাহ রসুল বলছেন প্রত্যেকটা মোমেন মোমেনাতের জন্য এলেম অর্জন করা ফরজ। যেখানে আল্লাহ পাক বলছে আর রহমান খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেও এলেম শব্দটা নিয়ে আসছেন যে আমি জমিনের মধ্যে মানুষ সৃষ্টি করার আগে তাদেরকে কোরআনের এলেম শিক্ষা করার জন্য বলছিলাম। এখনো মানুষ পৃথিবীতে আসে নাই, তার আগের থেকে আল্লাহ পাক আয়াতটাকে, আগের আয়াতকে পরে, পরের আয়াতকে আগে, সেইভাবে বয়ান করেছেন। যেমন সূরা আর রহমানের মধ্যে আপনারা পড়লেই বুঝতে পারবেন, রহমানের পরিচয় দিতে যাই আল্লাহ পাক সামনে বলছেন আল্লামাল কোরআন খালাকাল ইনসান। মানুষ সৃষ্টির কথা বলল ৩ নম্বরে, রহমানের পরে ২য় নম্বরে আল্লাহ পাক বলেন যে আমি রহমানের পরিচয় নিতে হলে যে জিনিসটা সবচেয়ে বেশি মানুষের দরকার সেটা হলো কোরআনের শিক্ষা। এই শিক্ষার কথাটাই আগে মানুষ সৃষ্টির আগে বয়ান করেছি। এই জন্যই শব্দ আল্লাহ পাক আল্লামাল কোরআন বয়ান করে তারপরে খালাকাল ইনসান বলছে। নতুবা প্রশ্ন হতে পারে এখনো মানুষ পৃথিবীতে বানান নাই, আগেই শিক্ষার কথা বলা হচ্ছে। এই জন্য এলেম বলতে আমরা যেই জ্ঞানটাকে বুঝতে চিন্তা করতেছি, আল্লাহ পাকের কোরআন শরীফে বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ পাক যে এলেমের কথা বলছেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, অন্য আয়াতে আল্লাহ পাক বলেন ওয়ামা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা। এরকম আয়াত অনেক আছে বুড়ি বুড়ি, যেগুলার মধ্যে আইন
লাম মিম, এই তিনটা অক্ষরের সমষ্টির নাম হলো ইলম। এই তিনটা অক্ষরের সমষ্টির নাম ইলমের যে অর্থ, এই অর্থটা আমাদের পরিভাষায় জ্ঞানের দ্বারা করা হয়েছে। আসলে ইলমের দ্বারা শুধু জ্ঞান বুঝালে অর্থ পরিপূর্ণ আদায় হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এত আবিষ্কার করে করার দ্বারা, আল্লাহ রসুল এক হাদিসের মধ্যে বলছেন, এই যত কিছু আবিষ্কার তোমরা দেখতেছো, এগুলার পিছনে আল্লাহ পাক ইহুদি নাসারাদেরকে লাগাইয়া রাখছে। তাদের দুনিয়ার জীবনে কিছু কাজকর্ম করবে, তারা দুনিয়ার মধ্যে খুব একের পরে এক পালাক্রমে তারা দুনিয়ার পিছনে লাগবে। আর মোমেনকে আল্লাহ পাক আখিরাত বানাবার জন্য লাগাইয়া রাখবে। মোমেন দুনিয়ার পিছনে এভাবে যাবে না ওই কাজ, কারণ কাফির মুশরিকদের জন্য। এই জন্য তাদের জন্য ওই গবেষণার রাস্তা খুলে রাখছে, করো তোমরা গবেষণা করে বিমান বানাও, আরো কিছু বানাইবা। কত সুবিধা করছে না দেখেন না, মোবাইল আবিষ্কার করেছে, এগুলি ছিল না, টেলিফোন ছিল না, হ্যাঁ ঘড়ি ছিল না, কত কিছুই না আবিষ্কার হচ্ছে। আমরা মাঝে মধ্যে অনেকে বলি একটু খুশি, এগুলো আবিষ্কার করে আমাদের, এগুলি যা এখন যেই জামানায় ছিল না সেই জামানায় মানুষ কি দুনিয়াদারি করে নাই? এখন আবিষ্কার করে আমাদের খুব উপকার করে দিলেন। উপকার করলো না অপকার করলো, এটা সূক্ষ্ম মাথায় চিন্তা করার বিষয়। যেই জামানায় মানুষ এই বিমান ছিল না, হজ করে নাই না, তখন হজ বন্ধ ছিল। এরকম একটা একটা পরে তার ডিসকাস করতে গেলে তখন আপনাকে এই কথা বলতে বাধ্য হবেন যে আল্লাহ এগুলি বানাবার জন্য আল্লাহ মুসলমানদেরকে বানান নাই। কারণ যদি বানাতেন তাহলে আল্লাহ রসুল বলতো না আদ দুনিয়া হালাওয়াতুন খাজিরা আলা ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক ওয়া মান কানা ইউরিদু হারসাল আখিরাহ নাজিদ লাহু ফি হারসিহি। এইভাবে আয়াত একটা দুইটা নয়, প্রায় ১০০ উপরে আয়াত আছে, যে আয়াতের মধ্যে আল্লাহ পাক সরাসরি বলতেছে, হে খবরদার, দুনিয়া যা কিছু দেখতেছো এগুলি সব দুনিয়া, এগুলি সব দুনিয়ার রংবাজি আর তামসা আর খেল। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, বলে আসল জীবন যেটা সেটা হলো আখিরাতের জিন্দেগি, সেটার দিকে দৌড়াও। আরেক আয়াতে আল্লাহ পাক বলতেছে মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, যারা দুনিয়ার রং তামসা আনন্দ উল্লাস এগুলাকে তালাশ করে, আল্লাহ পাক বলে তার তকদিরের মধ্যে যা লেখা আছে অতটুকুই সে বন্টনে পাবে, একটা জাররা পরিমাণ তার বন্টনে বেশি আসবে না। আর যে ব্যক্তি আখিরাতের জন্য তালাশ করে, আখিরাতের খেতিবাড়ি করতে চায়, আল্লাহ পাক বলেন নাজিদ লাহু ফি হারসিহি, তার আখিরাতের কামাইকে আমি বাড়াইয়ে দিব, পাশাপাশি দুনিয়া যেটুক দেওয়ার দরকার ছিল ওটুকু দিব। তাইলে লাভ কোনটায়? আখিরাতের কামনা হলে দুনিয়া অটোমেটিক আসবে। আল্লাহ পাক বলতেছে এটা যেটা তোমার তকদিরে আছে এটা তোমার আসবেই, কেউ ফিরাবে না, ফিরাতে পারবেও না। আর তুমি আখিরাতের কামনা করবা, আখিরাতের চেষ্টা করবা, দুনিয়া তো এটুকু তোমার আসবেই। আর এই হাদিসের মধ্যে বলতেছে আর দুনিয়া হালওয়াতুন খাজিরা, দুনিয়াটাকে সুজলা সফলা করে আল্লাহ পাক দিয়েছে, খুব সুন্দর খুব সুন্দর।
সুজলা সফলা ঘাসের প্রতি যেমন জানোয়ারের আকৃষ্ট হয়ে যায়, বেঁধে রাখা যায় না, রশি ছিঁড়ে ফেলে, লাগ না পাইলে জিব্বা দিয়ে টানা দিয়ে হলেও নিয়ে আসতে চায়। এটা হলো সুজলা সফলা ঘাস। আল্লাহ পাক কোরআনে আয়াতে এটার দৃষ্টান্ত দিলেন। আল্লাহ রসুল বলতেছে, আর দুনিয়া হালওয়াতুন খাজিরা, খুব মিষ্টি, খুব মিষ্টি দুনিয়া এবং খুব সুজলা সফলা দুনিয়া। এটা কথাটা আগে আল্লাহ পাক বলছেন, বলে আয়াতের শেষে বলে হাদিসে, আল্লাহ খুব সাবধান, খুব সাবধান, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, যেই দুনিয়াটা তোমাদের সামনে মিষ্টি এবং সুস্বাদু সুজলা করে দিলাম, খবরদার এটার থেকে বাঁচো, সাবধান করে দিলাম। আলা হারফে তানবি আরবিতে বলা হয়, যেটা সাবধান করে দিচ্ছে। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, এই দুনিয়াকে তালাক দাও, তালাক দিয়ে রাখো। আর দুনিয়ার এই সহযোগী আরেকটা সম্প্রদায়, সেটা হলো মহিলা। আল্লাহ রসুল বলতেছেন, এটা দুনিয়াকে আরো সাজসজ্জায় পৌঁছাইবার জন্য কারুকার্য সবকিছু সহায়ক করবে তারা, এই জন্য এটাকেও তোমরা বর্জন রাখবা। ওয়াত্তাকুন নিসা। এখন মাঝে মধ্যে অনেকে বলতে পারে, হুজুর তাহলে নেশার থেকে দূরে সরে থাকার মানিটা কি? তাহলে নেশাটা বুঝতেন, তাহলে দুনিয়াটা বুঝে ফেলছেন। দুনিয়া বুঝে আসে নাই। দুনিয়াটাকে আল্লাহ রসুল দুনিয়ার ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহু আকবার। অনেক সময় বুঝে আসা। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি, তিনি রাস্তা দিয়ে চলছেন, একটা যুবক ধরনের মানুষ, 32-35 বছর বয়স হবে। জোহরের নামাজের সময় পার হয়ে যাচ্ছে, এমন সময় দেখা যায় ওই যুবক তার একটা বাড়ির কাজে খুব ব্যস্ত, বিল্ডিং উঠাচ্ছে। পরে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ওকে ইশারা করে বললেন, যুবক তোমার সাথে একটু কথা বলবো। তাকে তো চিনে নই। হুজুর খুব ব্যস্ত আছি হুজুর, কথা পরে বলবো হুজুর। তারপরেও হুজুর বলছে, তোমার বেশি সময় নষ্ট হবে না, সামান্য একটু সময় তোমার সাথে দাঁড়িয়ে কথা বলবো। আচ্ছা ঠিক আছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি যুবকের সামনে গেলেন, কাছে দিয়ে বলেন, যুবক বাড়ি বানাতে দেখা যাচ্ছে খুব সুন্দর, খুব মশগুল সাথে, একাগ্রতার সাথে বাড়ির কাজ করতেছো দেখা যায়। কয় জি হুজুর, জি হুজুর। হুজুর যে কোন উদ্দেশ্যে আগাইছেন এটা তো সে বুঝে নাই প্রথম। জি হুজুর আসলে। যুবক এত সুন্দর করে বাড়ি বানাইতেছো, জোহরের নামাজ তো পড়ো নাই? কয় না হুজুর পড়ি নাই। তখন তিনি বললেন, আমি তোমাকে একটা প্রস্তাব দিব, দেখি তুমি আমার প্রস্তাবটা গ্রহণ করতে পারো কি। কি প্রস্তাব? তুমি বাড়ি যেটুকু বানাইছো, যেটুকু হয়েছে, এখনো কাজ অনেক বাকি। তোমার এই বাড়ির বাকি কাজগুলি করতে কত দিরহাম দিনার তোমার খরচ হতে পারে, আইডিয়া দিলেন এই পর্যায়ে। যদি যেটা আমরা অনেক সময় শুনলে বলবো এটা একটা পাগলের প্রস্তাব, এই হুজুররা এই কাজই করে, ওনাদের কাজই পথ। যুবককে বলতেছে, যেটুকু খরচ হয়েছে তো তোমার চলেই গেল, বাকি যত দিরহাম তোমার খরচ হবে তুমি ওই টাকাগুলি আমাকে দিয়ে দিবা, আমি তোমাকে এর থেকে আরো কোটি গুণে সুন্দর একটা বাড়ি তোমাকে দিব। যুবক বলতেছে, এটা আবার হুজুর কি বলতেছে? তবে শর্ত হলো তোমাকে যে বাড়িটা দেওয়া হবে সেটা এখানে পাবে না, এটা তোমার মরার পরে পাবে।
এখন যুবক চিন্তা করতে লাগছে যে হুজুর প্রথম তো বুঝতে পারে নাই যে বিনা পরিশ্রমে এর থেকে অনেক বেশি গুণে সুন্দর বাড়ি দিবে, আর টাকা আর আমার খরচ লাগবে না, এই টাকাগুলি দিয়া দিলে এরকম সুন্দর বাড়ি কে না চায়। এই জন্য প্রথম একটা চিন্তা করলেন, পরে যখন বলছে যে হুজুর বাড়ি, আমি যে বাড়িটার কথা বলছি এটা তুমি মৃত্যুর পরে পাইবা। এখন যুবকের বুঝে আসছে যে ওটা তো বাকি, এতক্ষণ বুঝছিল নগদের কথা। আচ্ছা হুজুর আপনি বলছেন, আমি একটু চিন্তা করি, যেহেতু বুজুর্গ মানুষ তো ওনার সাথে তার বেশি বেয়াদবির কথাও বলা যায় না। হুজুর বলে চলে আসছেন। যুবক কাজ করতেছিলেন, রাত্রিবেলা বিছনায় শুয়ে শুয়ে চিন্তা করতেছে যে মালিক ইবনে দিনার অনেক বড় আল্লাহওয়ালা মানুষ, উনি কি প্রস্তাবটা দিল, এটা কেমন করে, এটা কি মানা যায়? এখন নিজের দিলের সাথে যোগ বিয়োগ শুরু করলেন। করতে করতে ওই দিন পার হয়ে গেল। পরের দিনও সারাদিন খুব চিন্তা চলছে, কাজকর্ম চলে, চিন্তা করে। তারপরের দিন রাত্রেবেলা এবার দেখি তার দিলের হালাতটা কেমন জানি, হুজুর এটা কি বললো আমাকে। পরের দিন সকালবেলা ফজরের নামাজ, অন্যদিন সে নামাজ তো ঠিক মতোই পড়ে না, ওই দিন টাকা পয়সা কিছু যা ছিল এগুলি সব সঞ্চয় করে একটা পোটলার মধ্যে বাঁধছে। যা জীবনে একটা খেলা খেলে দেখি, বলছি যখন আল্লাহু আকবার, তার দিলের মধ্যে আসছে সে টাকাগুলি সব বাইন্দা সকালবেলা ফজরের নামাজ মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি যে মসজিদে উনি আছেন সেইখানে যাইয়া ফজরের নামাজ হুজুরের পিছনে জামাতে পড়লেন। জামাতে নামাজ পড়ে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির সামনে যাইয়া পোটলাটা রাখছেন। হুজুর আপনি যে গত কাল পরশু আমাকে একটা কথা বলছিলেন, এই যে নেন হুজুর, আমার এই বাড়ির যতগুলি টাকা খরচ হতো আমি এটাকে হিসাব করে এই টাকাগুলি সব আন্না আপনার হাতে দিলাম। এখন হুজুর আমার জন্য যে জান্নাতের কথাটা বলছিলেন, আমাকে ওই জান্নাত বলে হ্যাঁ, বলে তাইলে হুজুর এটা একটা কাগজে লিখে দিতে হবে। আমি তো টাকাগুলি আপনাকে দিলাম, আপনি একটা কাগজ নেন, এই কাগজের মধ্যে লিখে দেন আল্লাহ মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজের পরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, মুসলিম শরীফও আছে, মান উকসিমা আলাই আবারাল্লাহ, জমিনের মধ্যে আল্লাহ পাকের সাথে সম্পর্কিত এরকম কিছু মানুষ আছে যারা কখনো কোনো ব্যক্তিকে কিছু দেওয়ার ব্যাপারে যদি আল্লাহর জাতের কসম করেন, আল্লাহ পাক বলেন যে আমি আমার ওই বন্দার খাতিরে সেই কসমকে পুরা করে দেই। এই কথাটা হাদিস শরীফের মধ্যে আছে। তো মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, আমি তো যুবককে কথাটা বলছি, কারণ মৃত্যুর পরে যুবক যদি এরকম নিজকে বিসর্জন দিতে পারে আল্লাহ পাক জান্নাত দিবেন, এতে কোনো সন্দেহ নাই। তা আমি তো কথা বলে ফেলছি যুবকের সাথে। এখন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের দিকে মুতাওয়াজ্জহ হলেন যে আল্লাহ তোমার একজন বান্দাকে দ্বীনের দাওয়াত দিতে গিয়ে আল্লাহ তোমার এই আরেকটা গোলাম মালিক এই ধরনের ওয়াদা করেছি, আল্লাহ এখন ওয়াদা তোমার জিম্মা ছেড়ে দিলাম, এই কথা বলে আমি যেহেতু কাগজে লিখে দিচ্ছি, তুমি তোমার এই গোলামকে বেইজ্জতি করো না, এই কথা বলে কাগজের মধ্যে লিখছেন। মালিক ইবনে দিনারের পক্ষ থেকে রাব্বুল ইজ্জাতের সাথে একটা বেচা কিনা হচ্ছে। এই যুবককে আল্লাহ আখেরাতে এর থেকে কোটি গুণে দামি জান্নাত তাকে দিবে, বাড়ি দিবে বলে আল্লাহ মালিক ইবনে দিনার তোমার থেকে নিয়ে ওয়াদা করে দিচ্ছি, নিচে দিয়া এটা লেখা মালিক ইবনে দিনার দস্তখত দিয়ে দিলেন। যুবকের হাতে কাগজটা ছেড়ে দিল, আর ওই বসার মধ্যেই
মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ওই টাকা পয়সাগুলি আইনা বিভিন্ন মানুষের, কিছু মাদ্রাসায়, কিছু মসজিদে, কিছু এতিম গরিবদের সব টাকা ওই 1 ঘন্টার ভিতরে সব সম্পূর্ণ বিতরণ করে দিল। যুবক চলে গেল, বাড়ির কাজ বন্ধ। মানুষ তো এই কথাটা জানাজানি হয়ে গেছে, মানুষ বলতেছে ওর কি ব্রেনটা নষ্ট হয়ে গেল নাকি, আর এরকম কত কথাই বলে। এটা সে কি কাজ বন্ধ? কাজ তো বন্ধ। এই কাজের সবকিছু টাকা মালিক ইবনে দিনারের হাতে পৌঁছে দিলাম, চলতেছে 4 দিন পর্যন্ত কাজ বন্ধ। ওই ছেলে যুবকটা কাগজটা খুব হেফাজতে রাখছে, বাড়িতে সবাইকে বলছে দেখো এই কাগজটা হেফাজতে রাখলাম, যদি আমি যখন কখনো মৃত্যুবরণ করব আমার কাফনের ভিতরে কাগজটা দিয়ে দিবা। এটা মালিক ইবনে দিনারের সাথে আল্লাহ পাকের সাথে একটা চুক্তির কাগজ, এটা আমাকে দেওয়া হয়েছিল, কাগজটা দিয়ে দিবা। আল্লাহু আকবার। 4 দিন পরে ওই ছেলেটার হায়াতের গাড়ি শেষ। 4 দিন পরে হঠাৎ করে ওই ছেলেটা দুনিয়ার থেকে বিদায়। ওই বাড়ি বানানেওয়ালা লোকজন ব্যবস্থা করলেন সবকিছু। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহিকে খবর দিলেন। হুজুর আল্লাহ পাকের কাছে খুব দোয়া করলেন যে আল্লাহ এ কি আজীব অবস্থা, 4 দিন আগে তোমার বান্দার সাথে আমি একটা চুক্তি করলাম, 4 দিন পরে তার হায়াত শেষ হবে, এটা সেও তো জানে না, আমিও জানি না। এই বাড়ি বানাইতেও তো সে পারতো না, 4 দিনের ভিতরে বাড়ি বানানো সম্ভব হতো না। কেমন করে আল্লাহ তার মাধ্যমে এমন একটা ওয়াদা করাইলা, তার তকদির ভালো। গোসল হয়ে গেল, কাফনের ভিতরে ওই কাগজের টুকরাটা দিয়ে দেওয়া হয়েছে, জানাজা হয়ে গেল, খোদার বান্দা দাফন হয়ে গেল। এবার সবাই তো কান্দে আর আফসুস করে ব্যাপারটা কি হলো। এমন একটা অল্প সময়ের ভিতরে মালিক ইবনে দিনার তার সাথে এমন একটা কথা বলছেন। আল্লাহু আকবার। পরের দিন, মৃত্যুর পরের দিন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি নামাজের মধ্যে মুসল্লা যখন নামাজ পড়তে দাঁড়ালেন, নামাজের মধ্যে নামাজ পড়তে সেজদার কাছে যেয়ে দেখে মালিক ইবনে দিনারের নামাজের ভিতরে একটা কাগজের টুকরা দেখা যায়। সালাম ফিরাইয়া মালিক ইবনে দিনার কাগজের টুকরাটা হাতে নিয়ে দেখেন, আরে এটা আমি যেই কাগজের টুকরাটা লিখছিলাম এইটা তো দেখা যায়। ওই কাগজের টুকরাটার পিছনের মধ্যে লেখা আছে, হে মালিক ইবনে দিনার, তুমি যেই বান্দার সাথে ওয়াদা করেছিলে তার ওয়াদাটা পূরণ হয়ে গেছে। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি কাগজ হাতে নিয়া আশ্চর্য হয়ে গেলেন, হায়রে এই কাগজ আমার এখানে কেমন করে আসলো? এটা তো যুবককে দিয়েছিলাম, তিনি গেলেন। ওই লোকগুলি বলতেছে, আল্লাহর জাতের কসম, আমার নিজের হাতে কাগজটা তার কাফনের ভিতরে দিয়েছিলাম। এই কাগজ বলে, এই দেখো তো কাগজটা, এইটা নাকি? বলে হ্যাঁ হুজুর, আমি নিজের হাতে এই কাগজটা আপনার লেখা কাফনে দিলাম। বলে এই কাগজ আমার কাছে কেমন করে আসলো? বলে এটা বোঝা বড় মুশকিল যে রব্বুল আলামিনের সাথে ওয়াদা করেছে, যুবকের দিলটা আল্লাহ পাকের সাথে, আল্লাহর বান্দার, আল্লাহর ওলির কথার সাথে এরকম অসুখ হয়েছে, বিশ্বাস হয়েছে, মুআমেলা করেছে। সেই রব্বুল আলামিনের পক্ষ থেকে কুদরতি ভাবে উল্টা পৃষ্ঠে লেখাইয়া কাগজ আমি মালিক ইবনে দিনারকে আশ্বস্ত করেছে, মালিক তুমি যে আল্লাহর সাথে ওয়াদা করেছিলা, কসম করলা, আমি আল্লাহ তোমাকে বেইজ্জতি করি নাই, তোমার ওয়াদাকে পরিপূর্ণ করে দিলাম। এই অবস্থা দেখা কত আল্লাহর বান্দা ওই দিন বলতেছে, মালিক ইবনে দিনার
ওই যুবক যেরকম টাকা দিছে আমরাও এরকম টাকা দিব, বাড়ি বানাবো না, আমাদের জন্য এরকম একটা বাড়ির জন্য আপনি বলেন না। মালিক ইবনে দিনার বলে আপনাদের জন্য আর বলা যাবে না। ওই যুবকের দিলের হালাত আর আপনাদের দিলের হালাত বেশ কম আছে। যুবক তো ইউমিনুনা বিল গায়ব, যুবকে একবারে না দেখেই বিশ্বাস করেছে, আর তোমরা তো দেখা বিশ্বাস করলা। তোমরা যুবকের অবস্থা দেখলা, আর ওই যুবক আমার কথার উপরে বিশ্বাস করা সাথে সাথে আল্লাহর জন্য দুনিয়াকে লাথি মেরে দিয়ে দিল। আল্লাহ বলে যাও, তোমার জন্য আমি জান্নাতে ঘর তৈরি করে দিলাম। তোমরা তো এখন দেখা, আর যুবক তো আমার কথায় বিশ্বাস করেছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য দুনিয়া বুঝে আসা খুব সহজ। বুজুর্গানে দিন বলেন দুনিয়া খুব তাড়াতাড়ি বুঝে আসে। এক কাপ চা খাইতে খাইতে 5 তলা বিল্ডিং হয়ে যায়। বসলাম, কল্পনা করতেছি 5% 6% জায়গা কিনবো, এখানে একটা সুন্দর বিল্ডিং বানাবো, টাইলস দিয়া এই করে সেই করে বিভিন্ন অবস্থায়। চা খাইতে খাইতে 5 তলা বিল্ডিং কল্পনা হয়ে গেছে না? কি বলেন, হয় নাই 5 তলা বিল্ডিং কল্পনা? কিন্তু বাস্তবায়িত করতে মাথার ঘাম পায়ে ফেলে দেওয়া হবে। কয়টা বছর যাওয়া লাগবে, কত চিন্তা, কত পেরেশানি, কত ঘাম, কত ঘুম নষ্ট, কত নামাজ নষ্ট, কত অবস্থা। বুঝে আসা তো খুব সহজ, 5 মিনিটে বুঝে আসলো। কামাই করা খুব কঠিন। আল্লাহওয়ালারা বলে হ্যাঁ গো দেখো, কিন্তু আখেরাত বুঝে আসা কঠিন। আখেরাত বুঝে আসে না, 5 মিনিটে বুঝে আসে না, বহু বুঝাইতে হয়, বহু বুঝাইতে হয়। দেখেন না, বছরের পর বছর কত বুঝানো চলে, কিন্তু জীবনের পরিবর্তন হয় না। আখেরাত বুঝে আসতে খুব কঠিন, খুব কঠিন। আখেরাত কামাই করা খুব সহজ। এই জন্য আল্লাহ রসুল বলে দেখো, আল্লাহ পাকের জাতের উপরে বিশ্বাস রাখা তুমি 1 কাপ চা খাইতে খাইতে বৈশা বৈশা 5 তলা বিল্ডিং এর কল্পনা করলা, আর এই চা খাইতে খাইতে যদি তুমি চাটা গরম জুড়ায় না, চাটা গ্লাসের মধ্যে টেবিলের মধ্যে রাইখা এবার আল্লাহর উপরে বিশ্বাস করো। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 3 বার সূরা ইখলাস পড়ো। আল্লাহু আকবার। কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ খতম করার সওয়াব তো পাইবা, তোমার জন্য জান্নাতে একটা বিল্ডিং তৈরি হয়ে যাবে। একটা ইটা স্বর্ণের, আরেকটা ইটা চাঁদির হবে, মাঝখানে সিমেন্ট যেগুলি হবে মেশকো আম্বরের হবে। এটা বুঝে আসবে না সহজে। এটা কি একটা কথা? যেখানে রাজ উস্তাকার লাগবে না, আপনার শ্রম দেওয়া লাগবে না, দুনিয়ার থেকে টাকা পয়সা পাঠানো লাগবে না। এই সওয়াবের এই হাদিয়াগুলি যখন পাঠাইতে থাকবে, আমার রাসূল বলেন উম্মতেরা তোমার জন্য জান্নাতে আল্লাহর কুদরতি ভাবে ফেরেশতারা তোমার জন্য বিল্ডিং বানাইতে থাকবে। তাহলে এই কথাটা বুঝে আসতে কঠিন। এটা হুজুররা বলতেছেন, এটা কি একটা কথা? এটা কেমন কথা? আর কে পড়বে, কে এত খেয়াল? এই জন্যই বলা হচ্ছে দুনিয়া খুব তাড়াতাড়ি বুঝে আসে। দুনিয়া কামাই করা জীবন শেষ হয়ে যায়, আখেরাত বুঝে আসতে চায় না। এত ওয়াজ, এত ওয়াজ, এত নসিহত, এত কিছু বলার পরও জীবনের পরিবর্তন হয় না। আমার মধ্যে দুনিয়ার কেমন একটা লিপ্সা। বলা হচ্ছে দুনিয়া কেমন একটা বস্তু, এটা দেখতে হবে তার দিলের মধ্যে এটার আকাঙ্ক্ষা কত আছে। এটা চলে গেলে আফসুস কতটুকু হয়। নামাজ 2 ওয়াক্ত চলে গেল, আফসুস কোনোদিন লাগে না। সামান্য 2000 টাকা যদি আমার লস হয়ে যায়, আমার 1 সপ্তাহ পর্যন্ত আফসুস কমে না। এটা বোঝা যাচ্ছে যে দুনিয়ার মোহ বেশি। 1 ওয়াক্ত নামাজ চলে গেলে, বহু আল্লাহওয়ালাদের জন্য নামাজ যদি 1 ওয়াক্ত কোনো কারণে ছুটে যায়, কত আফসুস। হায় আল্লাহ, কি অপরাধ করলাম, আমার কপাল মন্দ, আমাকে এই ব্যস্ততার মধ্যে ফেলে আমার 1 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেল। হায় আল্লাহ, আমার হায়াতের জন্য এই দিনটা তো আমি আর কোনোদিন পাবো না। আবার মনে মনে চিন্তা করতেছি, নামাজ তো সময় মতো
রাত্রিবেলা সমস্ত কাজ সাইরা একসাথে 4 ওয়াক্ত নামাজ কাজা করে পড়ে নিব, অসুবিধা কি? কিন্তু এখন যে আমার মাল নিয়ে ঢাকা যাইতে হবে, এখন এই কাজ করতে হবে, ইত্যাদি করতে হবে, এইটার সময় তো আমি কালকে আর পাবো না। উল্টা বুঝলাম, এই জন্য নামাজ 4 ওয়াক্ত এসার সময় রাত্রে 10টা বাজে বাসায় আইসা একসাথে পড়া যাবে। কিন্তু এই যে কাজের জন্য যে দৌড়াদৌড়ি, এগুলি তো আগামীকাল পাবো না। আমি কি ঠিক বুঝলাম না উল্টা বুঝলাম? আমি মনে করছি আগামী দিন, এরকম আগামীকাল তো আসতেছে, আগামীকাল আর মাল বেচার সময় থাকবে না, মাল বানাবার সময় থাকবে না, নামাজের সময় থাকবে। আরে নামাজ আজকে যেটা চলে গেল, এই নামাজ কি আসবে আগামীকাল? সেটা আরেক দিন। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলো, দেখো দুনিয়া তো এই জন্যই আল্লাহ রসুল যুয়্যিনা লিন-নাস কাফারুল হায়াতুদ দুনিয়া ওয়াজিনাতুহা ওয়া তাফাকুরুম বাইনাকুম। আল্লাহ পাক কোরআন শরীফে এই দুনিয়ার মেসাল সম্পর্কে এরকম বলছে, এগুলি পরস্পরে তোমাদের মধ্যে গর্ব সৃষ্টি করার জন্য পালাক্রমে কে কার থেকে কত বেশি দুনিয়া বানাইতে পারে, দুনিয়ার অট্টালিকা সাজসজ্জা বানাইতে পারে, এগুলির পালা সব। আল্লাহু আকবার, আল্লাহ। মানুষ এই জন্য আল্লাহ রসুল বলছেন যে দুনিয়ার সময় খুব কম, কিন্তু এই সমস্ত বলার পরে মাকসদ কি? ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। আর এই দুইটাই আমাদের ঈমানকে বরবাদ করে দেয়। একটা হলো দুনিয়া, আরেকটা হলো মহিলা সম্প্রদায়। এই দুনিয়ার যত আমলের মধ্যে অশান্তি, কাজে অশান্তি, এটার মধ্যে মহিলাদের অংশ বেশি না কম? মহিলাদের অংশ বেশি। আফসোস লাগে, আমাদের দেশে ওই দিন শুনলাম, আসলে ব্যস্ততার কারণে পেপার দেখার সময়ও পাই না। পরে কয়েকজন বলল, আমি তো বললাম যে আমি শুনে আশ্চর্য যে হুজুর কিছুদিন আগে আমাদের বাংলাদেশে খেলা উদ্বোধন হয়েছিল ঢাকা স্টেডিয়ামে। এই উদ্বোধনী খেলার সময় 3 ওয়াক্ত আজান মাইকে দেওয়া নিষেধ হয়েছিল সরকারের থেকে। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়া ছাড়া আমাদের আর কোনো উপায় তো নাই। আসর মাগরিব এশা বাইতুল মোকাররমের মসজিদে মাইক দিয়ে আজান দেওয়া নিষেধ। খেলা উদ্বোধন হয়েছিল স্টেডিয়ামে, খেলা মাইকের আওয়াজ ওই খেলার ডিস্টার্ব হবে, যেহেতু সেখানে ওই দিন নর্তকী নাচানো হয়েছিল, এই জন্য আজান মুখে দেওয়া হয়েছে, মাইক ব্যবহার করা হয় নাই। খুব খুশির কথা না? এই উম্মতের জন্য খুব খুশির কথা। উম্মতেরা খুব খুশি হও। কোটি কোটি টাকা খরচ করে নর্তকী নাচানো হয় এই দেশে। সব মুসলমানের আমরা নীরব নিস্তব্ধ অবস্থার মধ্যে আছি, আমাদের বাকশক্তি বন্ধ, কথাও বলা, আর প্রতিবাদ করলেও কোনো লাভ নাই। ওর কানের মধ্যে মোহর মাইরে দেওয়া হয়েছে, যতই আপনি প্রতিবাদ করবেন এগুলি তাদের কানে শুনে না। কারণ কানের মধ্যে নাহক নাজায়েজ উল্টা শরীয়ত বিরোধী কাজ করতে করতে আল্লাহ পাক বলে তাদের কানে মোহর মেরে দেওয়া হয়, চোখের মধ্যে মোহর মেরে দেওয়া হয়, কলবের মধ্যে মোহর মেরে দেওয়া হয়, যার কারণে তারা হক বুঝতে পারে না। তারা দেখে শুনে আসলে সব কিছুই বুঝে, কিন্তু হকের কথা তারা বুঝেও না, শুনেও না, দেখেও না। কি না খুশি আমাদের লাগে। দেশের কত উন্নতি, গাড়ি আর গাড়ি, রাস্তাঘাটে এখন গাড়ির জন্য চলা যায় না, তাই না? মুসলমান নামাজ পড়ার জন্য তোমার সময় নাই,
তোমাকে আল্লাহ পাক বলেন নামাজের জন্য সময় দিবি না, তোর যানজট লাগাইয়া জ্যাম লাগাইয়া 10 ঘন্টা 5 ঘন্টা 8 ঘন্টা তোরে বাসায় যাইয়া আরাম করতেও দিব না, টিভি দেখতেও শান্তিও সেখানে পাইবা না, তোমাকে রাস্তার মধ্যে 5 ঘন্টা 7 ঘন্টা সময় কাটাইয়া দিব। কি বলেন? জ্যামের মধ্যে 5-7 ঘন্টা সময় যায় না? না যায়? ডেইলি 5 ঘন্টা 4 ঘন্টা 3 ঘন্টা সময় জ্যাম লেগেই থাকে। কোরআন তেলাওয়াত করার সময় পাও না, তবে হ্যাঁ গান দেখার সরঞ্জাম তো তোমার গাড়ির মধ্যেই আছে, সেইখানে বৈশা বৈশা কত রং তামসা দেখে, কত গান বাজায়, আছে না নাই গাড়ির মধ্যে? কুকুরের ছবি, সিগালের ছবি, মূর্তির ছবি সব গাড়ির মধ্যে সব আছে, তো সব কিছুই আছে, শুধু একটা নাই, শুধু নামাজ নাই। নামাজ নাই, জিকির নাই, তেলাওয়াত নাই। তুমি আল্লাহ পাকের এগুলি নামাজ আদায় করার সময় নাই, তেলাওয়াতের সময় নাই, তো সময় তোর কোথায় যাবে? বাড়িতে যাবি, আরাম করবি, ঘুমাইবি, বিশ্রাম করবি, কয় যে না, তোরে আমি রাস্তার মধ্যে সময় কাটাবো। শান্তি, শান্তি রাস্তার মধ্যে হায়াত শেষ হয়ে যাচ্ছে। ডেইলি 5 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা তো রাস্তায় চলে যায়, নামাজ কয়েক ওয়াক্ত চলে যায় রাস্তায়, যায় না? না যায়? এগুলি কি শান্তির লক্ষণ না অশান্তির লক্ষণ? আল্লাহ রসুল বলছে ফকিন্নির ছেলেরা সমাজ পরিচালনা করবা। 1450 বছর আগে আল্লাহ রসুল বলছে, যাদের জন্মের ঠিক নাই, আনতালিদাল আমাতু রাব্বাতাহা, হাদিসে জিবরাইল, অস্বীকার করার কোনো জো নাই। যাদের জন্ম ঠিক নাই এই সমস্ত লোকেরা সমাজ পরিচালনা করবে। এটার মধ্যে সন্দেহ লাগতো, মাঝে মধ্যে সন্দেহ বলতে হাদিসটা বুঝে আসতো না। আল্লাহু আকবার! এখন এই সমাজে আইসা খুব ভালো বুঝে আসে। কেমন করে? এখন দেখেন মানুষের জন্মের সূত্র নাই, বড় বড় হোটেল, সোনার গায়ে তাকান, হোটেল শেরাটনের মধ্যে আমাদের সমাজের বড় বড় কোটি কোটি টাকার মালিকওয়ালারা, তারা একটা মেয়ের সাথে তাদের সম্পর্ক, তাদের স্ত্রী আরেক পুরুষের সাথে সম্পর্ক। হাজার হাজার ঘটনা আছে। বড় বড় যারা, এরা ছোট মোটো না, এদের জন্ম ওই ঘরের মধ্যে সন্তান আসে না নাই? ওই সন্তানগুলি আস্তে আস্তে লালন পালন হইয়া বড় হইয়া এরা একসময় সমাজপতি হইয়া যায়। তাহলে আনতালিদাল আমাতু রাব্বাতাহা, বাদী সন্তান যারা, অপকর্মের সন্তান যারা, তারা রাষ্ট্র চালাবে। আল্লাহ রসুল বলছিলেন, বাস্তব না অবাস্তব? ওয়া আন তারাল উরাতাল হুফাত, আরো কি দেখবা? ফকিন্নির পোলারা এখন কোটি কোটি টাকার মালিক হইয়া বিল্ডিং এর পর বিল্ডিং বানাবে। যারা কোনোদিন জুতা পরবার মতো টাকাও ছিল না, যাদের গায়ে একটা চাদর দিবার মতো টাকা ছিল না, এরকম লোকেরা দেখবা তারা পালাক্রমে অট্টালিকার পর অট্টালিকা তারা বানাবে। হে জিবরাইল, শুনে নাও, এটা কিয়ামতের আলামত। পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে। বাহ! এগুলি সব আল্লাহ পাক আগে জানাইছে না যে এই ঘটনাগুলি ঘটবে? এটা আল্লাহ পাক এর আগে আল্লাহ রসুলকে জানাই দিয়েছেন, এই জন্য ভবিষ্যৎ দিয়েছে। তো এগুলি হওয়ার মানিটা কি? এগুলো হবেই তো, যেহেতু ঘটনা এটা আছে, হবে তো হবে। যে আমার আর আপনার করণীয় কি? হওয়াটা তো আমরা ঠেকাতে পারবো না। আপনার আমার করণীয় কি? আমাদের করণীয় হলো আমরা যেন এই খপ্পরে পইরা আমরাও যেন ঈমান হারা হয়ে না যাই। এই কথাগুলি রাসূল বারবার বলছেন। হ্যাঁ, সাবধান। দুনিয়ার মায়া তোমার, এই জন্য দুনিয়াগুলি জাহিরি ব্যাপার, কলবের সাথে। আল্লাহু আকবার! আল্লাহ আল্লাহর মাঝে বলতে, তোমার কলবটাকে খুলে দেখো, এটার সাথে আমার সামান্যতম মহব্বত, এটা যদি এখন চলে যায়, নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, আসছিল গেছে গা, কিছু করার নাই।
কিছু করার নেই। কিন্তু আখিরাতের কোনো কাজ ছুটে গেল, এর জন্য পেরেশান হয়ে যায়। এই জন্য আমরা এত কথা শোনার পরেও বলেন তো দেখি, আমাদের এই দৈনিক যে আলোচনা হয়, দৈনিক আমার কয় ওয়াক্ত নামাজ ঠিক থাকলো? আমার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা যেগুলি আমার বুঝে আসে, এটা আমি কয়টা দৈনিক আদায় করতেছি, আর আমার থেকে কতগুলি দৈনিক ছুটে যাচ্ছে, এটার কি যোগ বিয়োগ করছি? এটার যোগ বিয়োগ যে করবে সেই আখিরাতমুখী হবে, সেই দুনিয়াদার নয়। তার কাছে বলে যে তুমি যেমন হযরতে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের জীবনে এদের কাছে আমরা অনেকে টাকা পয়সাটাকেই শুধু দুনিয়া মনে করি। এই জন্য দুনিয়ার হাকিকত হলো যে যার অন্তরের মধ্যে আখিরাত থেকে চিস্তে দুনিয়া আজ খোদা গাফেল বুদান বলা হচ্ছে যে দুনিয়া এমন একটা বস্তু যে দুনিয়ার কাজে তাকে আল্লাহ থেকে গাফেল বানিয়ে দেয়। আল্লাহ পাকের কথা তার বেমালুম, ভুলে নাই, আখিরাতের কথা মনে নাই, কবরের কথা মনে নাই। বলা হয় যে এগুলি সব তোমার দুনিয়া, শোহরতের জন্য করা হচ্ছে। এই দুনিয়া এটা আল্লাহ পাকের থেকে গাফেল আমি যখনই হয়ে গেলাম, তখনই বুঝতে হবে যে এটা আমাকে দুনিয়া আকৃষ্ট করেছে। এখন আমরা তো আল্লাহ থেকে গাফেল হই নাই। বলবেন যে হুজুর, আমরা তো মাশাআল্লাহ এত সুন্দরভাবে জুমা পড়তে আসছি, আমরা গাফেল হইলে কি আর আসছি? এগুলি এইভাবে এই ধারাবাহিক আলোচনার মধ্যে বলা যায় না। আপনি বসেন, খাসভাবে বসেন, খাস আলোচনায় বসেন, একটা একটা করে তখন আলোচনায় আসলে আপনি বুঝতে পারবেন। যেমন ওই আয়নার সামনে চেহারা দিলে বোঝা যায় যে বোঝা যাবে যে আসলে আমার ভিতরে দুনিয়া আছে কিনা, তখন বুঝে আসবে। এটা আম আলোচনার মধ্যে এগুলি বলা যায় না, বললে অনেকেই অনেক কথাই অনেক মন্তব্য করে। জীবনের অবস্থাগুলি আলোচনা করতে হয়, দেখতে হয়, বুঝাতে হয়। এই জন্য মানুষ অনেক সময় আল্লাহ ওয়ালাদের সাথে সোহবত করে, সম্পর্ক করে। কেন? আমরা শুধু দুনিয়া বলতে শুধু টাকা পয়সা কারো কাছে হইলেই বুঝি তারে দুনিয়া মনে করতেছি। এটুকতে একটা হইছে, এটা যদি এখন চলেও যায় আমার আফসোস নেই। আমার মনে আসতে হবে যে আমার আখিরাত ছুটে গেল কিনা, আমার আজকের জিকির ছুটে গেল কিনা, আমার 12 তাসবির আমল ছুটে গেল কিনা, আমার আজকের সুন্নত ছুটে গেল কিনা, আমার ইশরাক ছুটে গেল কিনা, আমার আওয়াবিন ছুটে গেল কিনা, আমার তাহাজ্জুদ ছুটে গেল কিনা, আমার তেলাওয়াত ছুটে গেল কিনা, আজকের জুমার দিনে সূরা কাহাফ পড়া ছুটে গেল কিনা, ফজরের সময় আমার সূরা ইয়াসিন ছুটে গেল কিনা। ও বাবা, এগুলি হলো আখিরাতের দিকে রাস্তা দেখায়। এখন হিসাব করলে দেখা গেল এই যে কয়টা বলছি এগুলি সবগুলি আমাদের ছুটে যায়। হয়তো ফরজটা কোন রকম, ফরজ নামাজটা কোন রকম একটু ধরে রাখলে মনে করছি মাশাআল্লাহ অনেক কিছু। এই জমানার মধ্যে ফরজ পরি দেখে তো কম না। আবার হুজুর আপনি যেগুলি বলছেন এগুলি করলে কি আর আমরা কি বৈশা বসে তসবিহ টিপলি হইব, দরবেশ হইতে হইব? আমাদের আর কোনো কাজ নাই। হ্যাঁ, কাজ আছে, করতে থাকেন, করেন, কাজ করতে থাকেন, অসুবিধা কি? করেন, কে আপনাকে না করছে? ওই জমানার মধ্যে ওই যুবকের তো বুঝে আসছিল, অনেকের তো বুঝে আসে না। কিন্তু আল্লাহ পাক তার ভাগ্য ভালো, 4 দিন পরে সে এমনিও মরে যাবে, অমনি মরে যাবে। 4 দিন পরে তো তার হায়াত শেষ। কিন্তু ভাগ্য ভালো, আল্লাহওয়ালার সাথে একটু কেমন করে যেন পরিচয় হয়ে গেল, কাজটা করে গেল, বাস কাম বানাই গেছে। সে 4 দিন পরে তো এমনিও তার হায়াত শেষ হয়েছিল, কারণ হায়াত থাকতেও তার কেউ মরে না। কেমন বুঝে আসছে? আমাদের জীবনে পরিবর্তন নাই, আমাদের আপাদ মস্তকে মুহাম্মদুর রাসূলুল্লাহ মেড ইন মদিনা নাই, আমার ঘরে মেড ইন মদিনা নাই। সারাদিন গান শুনি, টেলিভিশনের বাজে ছবি শুনি আর দেখি, রং তামসা করি, কত আনন্দ। তারপরে নামাজের সময় দৌড়ে মসজিদে আসি, মনে করলাম কত মাশাআল্লাহ আল্লাহ পাকের জন্য কত কিছু হয়ে গেছে। এটার নাম দিন না। দিন তো হলো
আল্লাহওয়ালা হযরত হাকিম আখতার ফারুক সাহেব হারদুইর হযরতের এক খলিফা, আরব দেশে চলতেছে, মদিনা শরীফ যাইতেছে, এসি গাড়িতে উঠছে, ছোট মাইক্রো গাড়ি, কয়েকজন, এত গরম, ফুল এসি ছাড়া গাড়িটা ঠান্ডা হয় না। কতক্ষণ পরে ড্রাইভারকে বললো যে ভাই ব্যাপারটা কি, তোমার এসিতে গাড়ি গরম হচ্ছে না, গরম থাকতে ঠান্ডা হচ্ছে না। ড্রাইভার বারবার এসি তালাশ করে দেখে যে ব্যাপারটা কি, এসি তো ফুল। পরে দেখলো যে ওই গ্লাস একখান দিয়া ফাঁক, ওই বলে যে ওই তো আপনাদের ওই যে গ্লাসের ফাঁকে যে বারবার শোঁ আওয়াজ আসে, কারণ স্পিড বেশি দিয়া গাড়ি ছাড়লে একটু বাতাস যখন গ্লাস খোলা থাকে শোঁ আওয়াজ হয়। পরে বলে ওই দেখেন গ্লাস তো ওইটা খোলা, এই জন্যই তো বাতাস বাইরে যায়। তো আল্লাহওয়ালা মানুষ না, এদের কাজ তো এটাই, রাস্তায় চলছে, হঠাৎ করে আল্লাহর তরফ থেকে একটা কথা দিলে চলে আসে। তখন বলে যে দেখো এই সাথীরা, গাড়িটার মধ্যে ফুল এসি ছাড়া কোনো অসুবিধা নাই, শান্তির উপকরণের মধ্যে কোনো অশান্তি নাই, কিন্তু সামান্য একটু গ্লাস খোলা থাকার কারণে ওই শান্তির উপকরণটা এদিকে বাইরে যায়, যার কারণে অশান্তি। এত এসি থাকার পরও শান্তি পাচ্ছি না। ঠিক আমাদের 3.5 হাত বডিটার মধ্যে সব ঠিক আছে, সব ঠিক আছে, এক জায়গা দিয়ে যদি সুন্নতের খেলাফ হয়, বাহিরের দূষিত গরম হাওয়া যদি ঢুকার মতো পারে, তো সারা শরীরটাই গরম বানাইয়ে দিবে, আর শান্তির উপকরণ আমার কাছে আর কোনোটাই ভালো লাগবে না, ঠান্ডা লাগবে না। এক জায়গা দিয়া বাহিরের উপকরণ ঢুকতে পারলেই সারছে। এখন দেখা যায়, এই জন্যই বলছি আমাদের সারা জিন্দিগির আপাদ মস্তকে প্রত্যেকটার মধ্যে মেড ইন মদিনা থাকা লাগবে, তাহলেই বাহিরের থেকে দূষিত হাওয়া ঢুকতে পারবে না। ওইটাই আমাকে প্রটেক্টেড করে রাখা দিবে, আমার ভিতরে শান্তি আর শান্তি থাকবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করে। একটা এলান হলো